আলাউদ্দিন স্যারের গাড়ি, সার্জন আলাউদ্দিন স্যার। গাড়ি কোন লোডে? আপনি কোন লোডে? তোর এটা গাড়ি চালাতে কে বলছে? কার মাধ্যমে গাড়ি চালাস? এটা তো প্রশাসন ছাড়া কেউ দিবে না। জি জি অবশ্যই। নগর জুড়ে বেড়েই চলেছে অবৈধ গাড়ির দৌরাত্ম্য। একই নাম্বার প্লেটে চলছে 2 থেকে 3টি গাড়ি। আবার দেখা যায় যেই রুটে গাড়ির পারমিট দেওয়া আছে 118টি, সেই রুটে চলছে 500-র অধিক গাড়ি। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা থাকলেও বিএটি আসলে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম সড়কগুলোর দিকে তাকালেই চোখে পড়ে একটাই চিত্র: অলংকার, সাগরিকা, নয়াবাজার ও বড়পোল। প্রতিদিন হাজারো মানুষ জীবনের তাগিদে এসব সড়ক ব্যবহার করলেও এই জনবহুল এলাকাগুলোতেই দিনের পর দিন প্রকাশ্যে চলাচল করছে রোড পারমিটবিহীন অবৈধ ম্যাক্সিমা। আশ্চর্যের বিষয়, সবকিছুই ঘটছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখের সামনেই। ফলে নগরবাসীর মধ্যে ক্ষোভের পাশাপাশি জন্ম নিচ্ছে বড় প্রশ্ন: আইনটা কাদের জন্য? অনুসন্ধানে উঠে এসেছে নগরীর 13 নম্বর রুটে দীর্ঘদিন ধরে অবাধে চলছে শত শত অবৈধ ম্যাক্সিমা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, এগুলো চলতেছে বিভিন্ন সাংবাদিকের আন্ডারে চলে বা পুলিশ প্রশাসনের আন্ডারে চলে, কথা বোঝেন। এগুলো আমরা তো বলতে পারি না কার আন্ডারে কে চলে। এই রোডের মধ্যে 118টা গাড়ির ভিতরে মনে করেন এখন গাড়ি চলতেছে প্রায় 400। যদি গাড়ি ছিল 200, এখন অবৈধ গাড়ি বের হই, তারপর আপনার গাড়ি বাড়ি গেছে প্রায় 300-র মতন গাড়ি এখন চলে আছে। কিছু কিছু প্রশাসনের গাড়িও আছে এখানে। 13 নম্বর রোডে অন্য রোডের গাড়িগুলো চলতেছে, বিভিন্ন রোডের আরো গাড়ি আছে না ম্যাক্সিমা, ওগুলো আসে এখানে চলতেছে। ঠিক মতো ভাড়া মারতে পারতেছি না, ওদের সাথে আমরা পারতেছি না, কারণ এগুলা প্রত্যেকটা গাড়ি মাল্টি করা আছে, সার্জেনের সাথে আছে মাল্টি করা, বিভিন্ন লোকের সাথে। সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি এখানেই, যাদের মূল দায়িত্ব ছিল অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, সেই দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নামেই নির্বিঘ্নে চলছে অবৈধ ম্যাক্সিমা। চালকদের ভাষ্য, কোথাও আটক হলে একটা ফোন, একটা নাম বা একটা পরিচয়ই যথেষ্ট। প্রশ্ন উঠেছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলোই কি এই অবৈধ বিষয়গুলোকে বৈধতা দিচ্ছে? সূত্র জানায়, 13 নম্বর রুটে অনুমোদিত রোড পারমিট প্রাপ্ত ম্যাক্সিমার সংখ্যা সর্বোচ্চ 121টি, অথচ বাস্তবে সড়কে চলছে 300টিরও বেশি ম্যাক্সিমা। এর সরাসরি প্রভাব পড়েছে নগরে যান চলাচলে। প্রতিদিন বাড়ছে যানজট, বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি। আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন বৈধ চালকেরা। একাধিক বৈধ ম্যাক্সিমা চালক জানান, ধরেন গাড়ি বাড়তি বা আমাদের ইনকাম বাড়তি, মোট কথা সব তেলের কারণে, ইনকামের কারণে আমাকে বেতন বরাবর মিলতে আছে না, বুঝছেন। এবং দ্বিতীয় কথা, এই বিন পারমিট গাড়ি এই রোডে ওভার আমরা এটা বেশিরভাগই পুলিশ এলার গাড়ি, বুঝছেন, বেশিরভাগই হলো পুলিশ এলার গাড়ি, ও পুলিশ এলার নাম দিয়ে চলে। প্রশাসন যদি বাইরের গাড়িগুলোর ব্যাপারে যদি উদ্যোগ নেয়, তাহলে আমরা এইসব মামলা হামলাগুলো সব কিছুর থেকে আমরা বাঁচতে পারবো। ইউনিয়ন আপনার পুলিশ কমিশনের কাছেও দরখাস্ত দিছে, মহাশয়ের কাছেও দরখাস্ত দিছে, ওরা বলতেছে ব্যাপারটা দেখবে, কিন্তু ওরা দেখলে যখন গাড়িগুলো ধরতে দেয় হ্যালো বললে সারি দেয়। আমরা শ্রমিক প্রতিনিধিরা আসলে এটাকে সমাধা দিতে পারতেছি না, কিন্তু আমি বলতে চাই যে আপনারা যেটুকু সহযোগিতা করতেছেন, আরেকটু কঠোরভাবে যদি আপনারা আইনগত ব্যবস্থা নেন, তাহলে আমরা শ্রমিকের কাছে কথা বলার সুযোগ হবে। চালকদের দাবি অনুযায়ী এসব অনিয়মের বিরুদ্ধে বিআরটিএ বরাবর একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও বাস্তবে কোনো দৃশ্যমান পরিবর্তন আসেনি। ঘটনার আদ্যপান্ত জানতে টিম সিটিজি পোস্ট চলে যায় বিআরটিএ কার্যালয়ে। সেখানে গিয়ে বিআরটিএর ব্যবস্থাপনা পরিচালক মাসুদের কার্যালয়ে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। এ সময় তিনি তার কার্যালয়ের দরজা বন্ধ রাখেন। এরপর তার ব্যক্তিগত পিএস এসে জানিয়ে দেয় এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন। সড়ক পরিবহন বিশেষজ্ঞদের মতে, এভাবে অবৈধ যান চলাচল অব্যাহত থাকলে চট্টগ্রাম নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা একসময় পুরোপুরি ভেঙে পড়বে। একই সঙ্গে বৈধ চালকেরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন, আর সড়ক শৃঙ্খলা ও জননিরাপত্তা পড়বে মারাত্মক ঝুঁকিতে। সবশেষে প্রশ্ন থেকেই যায়, যাদের হাতে ছিল আইন প্রয়োগের ক্ষমতা, তাদের নামেই যদি অবৈধ গাড়ি চলে, তাহলে দায় নেবে কে? আর কবে চট্টগ্রামবাসী পাবে শৃঙ্খলিত, নিরাপদ এবং আইনের শাসনে পরিচালিত সড়ক? রাফসান খান, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।